ফার্স্টে আসতেছে গুণ। এখানে দেখো একটা সেতু আমরা দেখতে পাচ্ছি, এই সেতুতে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে আমরা দেখতে পাচ্ছি। এইখানে একটা হিসাব আমাদেরকে দিয়ে দিছে যে একটি সেতু দিয়ে যদি দৈনিক, দৈনিক বলতে কি প্রতিদিন, একটি সেতু দিয়ে যদি প্রতিদিন 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে, আমাদেরকে প্রশ্ন করছে। তাহলে দৈনিক বলতে কি প্রতিদিন আমাদের কয়টা গাড়ি চলাচল করে, 4614টি। আমাদের এখানে কিন্তু এখানে দিনের হিসাব দিছে এবং আমাদেরকে বের করতে বলছে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। এখন দেখো বছরে কিন্তু আমাদের কতগুলো দিন আগে এটা বের করতে হবে, যেহেতু আমাদের একদিনে গাড়ি চলে কতগুলো সেটা দিছে, দিনের হিসাবে দিছে, একদিনে কতগুলো গাড়ি চলে সেটা বলছে 4614টি। যেহেতু একদিনে অর্থাৎ দিনের হিসাবে কতটি গাড়ি চলে বলছে, তাহলে আমাদের বছর থেকে এটাকে দিনে প্রকাশ করে নিতে হবে আগে। তাহলে আমরা জানি যে এক বছর সমান 365 দিন। এখন একদিনে যদি আমাদের কোনো কিছুর হিসাব দেওয়া থাকে তাহলে মানে একদিনে কতটি গাড়ি চললো, একদিনে কতটুকু কাজ হইলো, একদিনের হিসাব দেওয়া থাকে এবং ওই দিন অনুপাতে আমাদের আরো অনেক বেশি দিনের বের করা লাগে, তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এক বছর সমান এখানে বলে দিছে কিন্তু ফার্স্টে এক বছর সমান কতদিন, 365 দিন। আমরা বছরকে প্রথমে দিনে প্রকাশ করব। তাহলে এক বছর সমান আমরা জানি 365 দিন। তাহলে আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। কারণ কি বললাম যে আমাদের একদিনে কোনো কিছু হিসাব দেওয়া থাকলে এবং একের চাইতে অধিক দিনের যদি বের করতে বলে, 2 দিনের, 5 দিনের, 10 দিনের, 20 দিনের, 100 দিনের বের করতে বলে, তাহলে একদিনে যতগুলো কাজ করা হয়, যতগুলো গাড়ি চলাচল করে সেই সংখ্যাকে আমাদের ওই তত দিন দিয়ে গুণ দিলেই আমাদের তত দিনের হিসাবটা চলে আসবে। এখন আমাদের এখানে 365 দিনের গাড়ি চলাচলের হিসাব বের করা লাগবে, তাহলে আমরা কত দিয়ে গুণ দিব, 365। কাকে গুণ দিব, এই যে একদিনে চলাচল করা গাড়ির সংখ্যাকে। তাহলে ঠিক বলেছ, আমরা কি চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে অলরেডি গুণ শিখে আসছি, আমি বললাম ওইখানে আমরা 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি। তাহলে আমাদের কিন্তু এখানে 365 দিয়ে গুণ করা লাগবে একদিনের গাড়ির সংখ্যা 4614টি। 4614টি কিন্তু 4 অঙ্কের সংখ্যা আর 365 কিন্তু আমাদের 3 অঙ্কের সংখ্যা, যেটা আমরা এই গুণটা কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতেই শিখে আসছি। আমরা কিভাবে করব, তাহলে দেখো 4614 গুণন 365। তাহলে আমরা সাধারণ গুণের নিয়ম অনুসারে আমরা গুণ করব যে প্রথমে আমরা 5 দিয়ে 4 কে গুণ দেব, অর্থাৎ আমরা একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করব, তারপরে দশক, শতক, অযুত, এইভাবে কি আমরা গুণ দিতে থাকবো। তাহলে ফার্স্টে আমি 5 দিয়ে, নিচের সংখ্যা দিয়ে আমাদের গুণ দিতে হয় আমরা জানি। তাহলে 5 দিয়ে প্রথমে আমি 4 কে গুণ দিলে 4 5 20, অর্থাৎ 20 শূন্য বসবে আমাদের সাইডে, বাম সাইডে বা হাতে কিন্তু 2 থাকবে। এই 2টা কিন্তু পরের সংখ্যা গুণফলের সাথে যোগ হবে। তাহলে এর পরের সংখ্যা হচ্ছে যে 4 এর পরে কি 1, 5 কে 5, আর আমাদের হাতে বা বামে যে 2 ছিল আমরা তার সাথে যোগ করে দেব। তাহলে 5 কে 5 আর ওই 2 যোগ করলে আমাদের হবে 7। এরপরে দেখো 6 আছে, 5 6 30, 30 এর শূন্য কিন্তু আমাদের আবার বসবে এবং 3 আমাদের হাতে থাকবে। তাহলে 3 হাতে থাকলো, আমরা শূন্য বসাইলাম। এরপরে আমাদের এর পরের সংখ্যার সাথে গুণ করব, 4 5 20, 4 5 20 20, আর আমাদের হাতে ওই যে 3 ছিল 3 কিন্তু যোগ হয়ে যাবে, তাহলে 3 যোগ করলে আমাদের হয়ে গেল 23। এরপরে দ্বিতীয় সংখ্যা আমাদের 6। নিচের যে আমাদের গুণক আছে আমরা কিন্তু এই গুণক দিয়ে বারবার গুণ দিব এবং পর্যায়ক্রমে আমরা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এইভাবে পর্যায়ক্রমে আমরা গুণ দিতে থাকবো। তাহলে দেখো এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 6 দিয়ে গুণ দিব এবং 6 দিয়ে গুণ দেওয়ার আগে কিন্তু আমরা এই যে দ্বিতীয় লাইনে
আগে একটা শূন্য বসায় নিব। আমরা জানি, আমরা চতুর্থ অধ্যায়ে করে আছি এটা, তারপরেও আমি আবার বলতেছি। দেখো দেখো আমরা দ্বিতীয় লাইনে কিন্তু আগে একটা শূন্য বসায় নিব, এই ঘরটা কিন্তু আমাদের ফাঁকা যাবে। এরপরে আমরা গুণ করব আবার, প্রথমেই আবার 4 কে গুণ দেব, 4 6 24 4, হাতে থাকে আমাদের 2, এরপরে 6 কে 6 আর এই 2 এ আমাদের 8, এরপর 6 দিয়ে 6 কে গুণ করলে 6 6 36 হবে আমাদের। 36 এর 6 আমাদের হাতে থাকে 3, 4 6 24 আর 3 এ হবে আমাদের 27, যোগ করলে দেখো এই যে আমরা 27 বসাই দিছি। এরপরে আমাদের আবার পরের 2 তৃতীয় লাইনে এসে কিন্তু 2 ঘর প্রথমেই আমাদের আবার ফাঁকা যাবে, শূন্য বসবে। এরপরে আমরা আবার গুণ করব 3 দিয়ে 4 কে 3 4 12 2, হাতে থাকে 1, 3 কে 3 আর 1 এ আমাদের হবে 4, 3 6 18, 18 8, হাতে থাকে 1, 3 4 12 আর 1 এ 13। দেখো আমাদের অলরেডি সবগুলো অঙ্ক দিয়ে কিন্তু নিচে সবগুলো অঙ্ক দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে। এইবার আমরা এই 3 লাইনের মানকে যোগ করব, যোগফলটাই হবে আমাদের এই 4 অঙ্ক এবং 3 অঙ্কের সংখ্যার গুণফলের মান। তাহলে প্রথম করে দেখো সব শূন্য, তাহলে যোগ করলে শূন্য হবে। এরপরে 7 আর 4 যোগ করলে হয় 11, 11 1 আমাদের হাতে থাকে 1, 8 আর 2 এ 10 আর 1 এ 11, 11 1 বসলো, আবার হাতে থাকে 1, 3 আর 6 এ 9, 9 আর 4 এ 13, 13 আর হাতের 1 যোগ করলে হয় 14, 14 4, আবার আমাদের হাতে 1 আছে, হাতে থাকে 1, 7 আর 2 এ 9, 9 আর 8 এ 17, 17 আর আমাদের হাতের 1 যোগ করলে হয় 18, 18 8 আমাদের হাতে থাকে 1, 3 আর 2 এ 5, 5 আর হাতের 1 দিয়ে আমাদের 6, আর এই যে 1 বসলো। তাহলে আমাদের গুণফলের মান আসতেছে কত দেখো, 16,84,110। তাহলে আমাদের এইখানে গুণের মানটা বসবে 16,84,110। তাহলে আমাদের এক দিনে যদি 4,614টি গাড়ি চলাচল করে, যাতায়াত করে, তাহলে আমাদের 365 দিন অর্থাৎ 1 বছরে মোট গাড়ি চলাচল করতেছে 16,84,110টি। আমরা এখানে এখন দেখো বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে, এটা আমরা দেখতে পেলাম। এখানে গুণ্য কিন্তু আমাদের 4,614, এটা আমাদের গুণ্য, গুণক 365 এবং গুণফল 16,84,110। গুণ্য, গুণক এবং গুণফল কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ যখন আমরা গুণ করব বিভিন্ন নিয়মে, তখন কিন্তু আমাদের গুণ্য কোনটা, গুণক কোনটা এবং গুণফল কোনটা জানা না থাকলে কিন্তু আমরা সব নিয়মে গুণগুলো করতে পারবো না। আমরা এটা উপর নিচ নিয়মে কিন্তু আমরা এটা গুণ করছি, এরপরে আমরা পাশাপাশি গুণ দেখতে পাবো, সেখানেও কিন্তু আমরা ভিন্নভাবে গুণ দেখতে পাবো। আচ্ছা, তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের গুণ্য কত, 4,614, সবার উপরে যেটা থাকতেছে, যেটাকে গুণ দিচ্ছি আমরা, যেটা দিয়ে গুণ দিচ্ছি সেটা হচ্ছে 365, যেটা দিয়ে আমরা গুণ দিচ্ছি সেটা আমাদের গুণক 365, এবং দুইটা গুণ করা, গুণ্য এবং গুণক গুণ করার পর আমাদের যে ফলাফল আসতেছে এটা আমাদের গুণফল।